শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি শ্রী। তোমরা দেখছো শ্রীয়ের সংসার। কেমন আছো তোমরা? অনেক দিন পর আমি আবার একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে। অনেক দিন পর আবার কথা হচ্ছে। আসলে না, একদম সময় করে উঠতে পারিনি, যে ব্লগ দেওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু একটুও সময় পাইনি, জানো তো। তো চলো, বছরের শুরুটা আমি এইভাবেই করেছি। অনেক দেরি হয়ে গেছে জানি ভিডিও দিতে দিতে, তাও শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা জানিও কেমন লাগলো। আর এই যে এদিকে ছেলে মেয়েও রেডি হয়ে গেছে, আমরা একটু বেরোবো বাইরে। আর এই যে বেরিয়ে পড়েছি, আসলে খাবার দাবার নেওয়ার ছিল, তো সেটাই নিয়ে নিচ্ছি এখান থেকে। আর কি সুন্দর সাজিয়েছে না আজকে, রাস্তাঘাট এত সুন্দর সাজিয়েছে, দেখতেও বেশ ভালো লাগছিল, মনটা ভালো হয়ে যাচ্ছে না এগুলো দেখে। তো যাই হোক, এই ছোটো ছোটো বিষয়গুলোতে খুব আনন্দ হয়। আর তখনই আমি ভিডিওটা করে রাখছিলাম যে শেয়ার করব, কিন্তু ভাবতে পারিনি এত দেরিতে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব। তো শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে এখন আমরা চলে এসেছি জামা কাপড়ের দোকানে। তো এখান থেকে কিছু কিছু জামা কাপড় নেওয়ার আছে, কেনাকাটা করার আছে আর কি, টুকটাক। তো সেগুলো নিয়ে এখন বাড়ির দিকে ফিরছি। আমাদের সমস্ত কিছুই মনে হয় ঠিকঠাকই নেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো কি সুন্দর রাস্তাঘাটগুলো সাজিয়েছে, তাই না? আমাদের প্রত্যেকের পাড়ার গলি বা যেরকম যে জায়গাতেই আমরা থাকি না কেন, একটু হলেও সেখানে এরকম সাজানো হয় আজকের দিনে, তাই না? বেশ দেখতে ভালো লাগে। আর এখানে একটা মজার জিনিস হয়েছে, জানো তো। আমি যাহাতক ভিডিও করার জন্য ক্যামেরা ধরেছি আর কি, ফোনটা ধরেছি আর কি। তো পিছন থেকে দুটো বাচ্চা বাচ্চা ছেলে যেই দেখেছে আমার হাতে ক্যামেরা রয়েছে, ওর সঙ্গে সঙ্গে হাই হাই করছে। কিন্তু আমি না সেই সময় ঘোরাতে ভুলে গেছি। আর এই যে দেখো, এই যে বললাম না জামা কাপড়ের দোকানে গেছিলাম, তো এইগুলোই কেনাকাটা করেছি। তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে পুকুর, আর ওই যে মনে আছে ডেকোরেশনের দোকানে আমরা দাঁড়িয়েছিলাম, ওইখান থেকে বেলুন টেলুন নেওয়ার ছিল। তো বেলুন আর ও সমস্ত যা যা ওরা আর কি সাজাবে বলে পুকুর ঠিক করেছিল, তো সেগুলোই নিয়েছে। আর এই যে এই আনন্দগুলোই তো মেন, তাই এইরকম ছোটোখাটো জিনিস দিয়েই আমরা সাজিয়েছিলাম ঘরটাকে আমাদের। তো নতুন বছর, ভাবলাম শেষটা সুন্দর করেই করি, নতুনটাকে সুন্দর করেই ডেকে আনি নতুন বছরকে। তো যাই হোক, প্রত্যেক বছরই আমরা এভাবেই করে থাকি 31sta। আর এই বছর যে ব্লগ করছি, তো সেটাকে শেয়ার করলাম তোমাদের সাথে। তো চলো, এইরকমভাবেই করেছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, আর অবশ্যই একটা কথা মনে তোমাদের হতে পারে যে এত দেরিতে কেন দিলে। আমার ফোনটার গন্ডগোল ছিল, একটুখানি গন্ডগোল করছিল, ভালো মতোই গন্ডগোল করছিল, একটুখানি না, ওই কারণেই দিতে এত দেরি হলো। তো চলো, আশা করছি তোমরা বুঝবে, তোমরা তো বন্ধু, বুঝবে নিশ্চয়ই যে সমস্যা ছিল বলে এতকাল পরে আমি দিচ্ছি এই ব্লগটা। তো চলো, দেখতে থাকো। আর এই যে আর একটু বাকি, তারপরেই 2026। আর হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাচ্ছি। খুব ভালো থাকো, নতুন বছরটা সত্যি ভালো কাটুক, আমাদের সব কিছু নিয়ে ভালো কাটুক। আর এই যে এখানে বাবা মেয়েকে কল্পতরুর গল্পটা করছে, আর মেয়েও মন্ত্রমুগ্ধের মতো শুনছে, প্লাস ওর মতোই করার চেষ্টা করছে হাতটা, আর ওদিকে ছেড়ে বাজি ফাটানো দেখছে। তো চলো, এবার আমরা খেতে বসবো। আর হ্যাপি নিউ ইয়ার আরও একবার বলে দিলাম তোমাদেরকে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর এখানে আমরা খেতে বসে গেছি, চাউমিন আর চিলি চিকেন ছিল ডিনারে, সাথে মিষ্টিও ছিল। তো চলো ডিনারটা সেরে ফেলি। আর 2025-এর এটা আমার শেষ ব্লগ। দেখা হচ্ছে নতুন বছরের নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।